বন্ধুরা, মা একবার উঠোন ঝাড় দিয়েছে, আবার পাতা পড়েছে, আবার উঠোন ঝাড় দিতে এসছে। তো আমি এসছি মায়ের বাড়িতে। তো চলো দেখতে থাকো। দুদুন ওগুলো তো পোতা রয়েছে, ঝাড় দিলেও তো উঠবে না। এই ঝাঁটা দিয়ে এই জায়গায় ঝাঁটানো যাবে না। ওই যে গাছ লাগিয়েছি না আমি, খাট বানাবো, তাই আমাকে ঝাঁট দিতে হয়। তো এই পিপি গজা দারুণ জিনিস, দারুণ কটকটি আছে ওর মধ্যে, তোল। খুব সুস্বাদু বাবা, খুব সুস্বাদু। আচ্ছা খাও খাও। মা ছেলে ওইদিকে গজা কিনছে, মার খুব গজা খেতে ইচ্ছা হয়েছে। আর এইদিকে আমি করছি চিকেন। মা বাবু খাবে, আমিও খাবো। মা বাবু কি একা একা খাবে নাকি? তাই আমরা সবাই খাবো, কিন্তু আমরা হচ্ছে আজকে বিরিয়ানি খাবো। আর মা বাবু যেহেতু বিরিয়ানি খায় না, তাই চিকেন, বেগুন ভাজা আর চাটনি হবে মা বাবুর জন্য। মাংস কখনো ঢেলে রাখি না, আজকে প্রথম ঢেলে রাখলাম। এর মধ্যে বেগুন ভাজা করবো, ওর জন্য আজকে একটু মাংসটা ঝোল ঝোল করলাম। বাবু বলেছে একটু ঝোল ঝোল করবি তো মনা, প্রতিদিন কষা কষা খেতে ভালো লাগে না, ওর জন্য। বিরিয়ানি কে পরিবেশন করছে? কর্তা মশাই। আমি বিরিয়ানি খেলে কিরম খাই জানো তো? বিরিয়ানিটা খাবো, বিরিয়ানির আলুটা খাবো না, আর এই চিকেনও খাবো না। চিকেন মাটন যাই থাকুক আমি খাবো না, শুধু বিরিয়ানিটাই খাবো। আর আজকের বিরিয়ানিটার তো টেস্টই আলাদা লাগবে। অরিন্দম পরিবেশন করছে বলে কথা, তাই না? বর পরিবেশন করলে একটু স্বাদটা বেড়ে যায় না, বলো? পরিবেশন হয়ে গেছে মাটন বিরিয়ানি আর চিকেন লেগ পিস। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলে এসেছি বেড়াতে। না না, আমি বেড়াতে যাইনি, অরিন্দম গেছিলো পিকনিকে। তো ওকে বলেছিলাম একটুখানি তুমি শ্যুট করে নিয়ে এসো, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো সেটাই, ও গেছিলো নীলকুঠিরে। নীলকুঠি হচ্ছে এইদিকে উত্তর 24 পরগনার ওইদিকে কোথায় আমি জানি না ঠিক সঠিক জায়গাটা, আমি কখনো যাইওনি। তো দেখো কত সুন্দর নদী, আর এদিকে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। দেখো মনে হচ্ছে কাকের মতো লাগছে আমার, বেশ মানে এই নৌকাগুলো দেখে আমার কাকের কথা মনে পড়েছে প্রথম। তো খুব ভালো লেগেছে, আর জলটা দেখো একদম স্বচ্ছ জল, খুব ভালো লাগছিল। কিন্তু আমি কখনো যাইনি, আর শুনেছি এখানে নাকি ভূত আছে। তো ভূতের কথা শুনে আমি যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিয়েছি। ভেবেছিলাম যাবো বেড়াতে, কিন্তু ভূতের কথা শুনে এখানে নাকি কোন ঘর আছে, সেই ইংরেজদের ঘর। তো সেখানে নাকি অনেক নাকি ইংরেজরা না মানে ব্রিটিশ আমলের ঘর। তো ইংরেজরা নাকি ওখানে মানে মানুষদেরকে কেটে কেটে রেখে দিয়েছিল। তো তার জন্য নাকি ওখানে ভূত টুত থাকে, মানে সেই সব মানুষগুলোরই আত্মা থাকে। আমি জানি না সঠিক কি, তো এটা শুনেছি বলে তোমাদেরকে বললাম। তো তোমরা যদি সঠিক জানো কি বিষয় তো আমাকে জানিও। আর দেখো কি সুন্দর স্বচ্ছ জল, বললাম না? দেখো একদম পুরো কাচের মতো জল, ইচ্ছা করছে গিয়ে স্নান করি, কিন্তু আমার নদীতেও আবার ভয় লাগে। কারণ আমার কি নদীতে একবার পুকুরে ডুবে গেছিলাম, তারপর থেকে আমার নদীতে ভীষণ ভয়। তো অরিন্দমরা নৌকা ভ্রমণে চলেছে এখন, ওর জন্য একটু শেয়ার করলাম, মানে ওই শেয়ার করেছে, আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর গাছটা দেখো, গাছটা দেখেই মনে হচ্ছে গাছের মধ্যে ভূত আছে। বাবারে বাবা, আমার ভয় লাগছিল। রাত্রিবেলা এডিট করছিলাম, আমার ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছিল গাছ থেকেই মনে ভূত নেমে এসে আমার গলা টিপে ধরবে। আমি ভীষণ ভূতের ভয় পাই, একা একা আমি ওপরে যেতে পারি না, ভাবতে পারছো? ভ্রমণ পর্ব শেষ, অরিন্দম বাড়িতেও ফিরে চলে এসছে। আর এখন এখানে হবে সন্ধ্যাবেলা সুজির পিঠে। সুজি দিয়ে পিঠে তোমরা বানিয়েছো কখনো? পুলি পিঠে। তো সুজি দিয়ে, আমল দুধ দিয়ে, আর এদিকে হচ্ছে সন্দেশ দিয়ে হবে, আর হচ্ছে ওইদিকে হবে মালপোয়া পিঠে। মালপোয়া পিঠে অরিন্দম ভীষণ ভালোবাসে, আর পুলি পিঠে আমরা সবাই খুব ভালোবাসি। তো চলো পুলি পিঠে শুরু করা যাক। মধু দিয়ে হবে, মধু দেবে মা একটু, ওর জন্য মধুর কৌটাটা রয়েছে। আর ওইদিকে জলটার মধ্যে আমল দুধ গোলানো হবে, আর এদিকে খেজুর গুড় রয়েছে। তো চলো দেখো তো কেমনভাবে হবে। এদিকে জল সেদ্ধ হচ্ছে, জল ফুটছে, জল সেদ্ধ, আমার বুনু বলে জল সেদ্ধ হচ্ছে। আর এদিকে সুজিটাকে জল ফুটিয়ে
মাখা হয়েছে, মানে অল্প অল্প করে সুজির মধ্যে জল ঢালা হয়েছে আর এরকম মাখা হয়েছে। যে দেখো মণ্ড তৈরি হয়ে যায় সুন্দর করে, তারপরে এর মধ্যে পুর ভরে হবে পুলি পিঠে গড়া। এই যে দেখো সুন্দর করে রসগোল্লাটা কেমন হলো, এই যে দেখো রসগোল্লা, এর মধ্যে পুর ভরতে হবে। হয়ে গেছে পুলি বানানো, দেখো কি সুন্দর ডিজাইন করে মা আর আমি বানিয়েছি পুলি। অত সুন্দর ডিজাইন পাই না, যেমন পেরেছি তেমন করেছি। আর এদিকে হচ্ছে দুধ ফুটছে, ও না ফোটেনি এখনো। আর এদিকে মালপোয়া পিঠের প্রস্তুতি পর্ব চলছে, গোলানি চলছে। আর পুলি পিঠে কমপ্লিট। তোমরা কে কে খাবে শীতের শেষ পিঠে চলে এসো। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। খাওয়া দাওয়াটা আর দেখালাম না, কারণ কি পিঠে আমার ঠান্ডা না হলে খেতে ঠিক ভালো লাগে না, ঠান্ডা হলে স্বাদটাই আলাদা হয়। তো কে কে খাবে অবশ্যই চলে এসো। তো আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।